পুরীর পরে লং ডিস্টেন্স রথ টান হয় কিন্তু গুপ্তিপাড়ার রথ। জয় জগন্নাথ। হাজার হাজার ভক্ত রয়েছে এই চার যাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা সকলে কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বের বৃহত্তম রথ তৈরি হয় পুরীতে, তারপর দ্বিতীয় রয়েছে কিন্তু শ্রীরামপুরের মহেশের রথ, আর তৃতীয় রয়েছে কিন্তু 700 থেকে 800 বছরের পুরনো গুপ্তিপাড়া রথ, এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত। আর আমি কিন্তু সেইখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে বৃন্দাবন চন্দ্র যে বাড়ি, সেই বাড়িতে, যেখানে কিন্তু জগন্নাথ দেব সুভদ্রা বলরামকে রাখা রয়েছে এবং এখানে কিন্তু সারা বছর উনি থাকেন এবং পূজিত হন। ঠিক এই গুপ্তিপাড়া রথ দেখতে হলে বা এই স্নানযাত্রা মহাউৎসব দেখতে হলে কীভাবে তোমরা আসবে সেটা একটু জেনে নিই চলো। হাওড়া বা শিয়ালদা থেকে কাটুয়াগামী যে কোনো লোকাল ধরে ব্যান্ডেল হয়ে চলে আসো তোমরা কিন্তু গুপ্তিপাড়া স্টেশনে। সেইখান থেকে টোটো করে 20 টাকার ভাড়ার বিনিময়ে মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাও কিন্তু ঠিক এই মন্দিরে, জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরে। এইখান থেকে কিন্তু জগন্নাথ দেব সুভদ্রা বলরামকে রথের দিন রথের চড়ে করে সোজা নিয়ে চলে যাওয়া হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা কিন্তু এখান থেকে প্রায় 2 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে মাসির বাড়ি। আর আমরা কিন্তু আজকে যেহেতু 30শে জুন, আগামী 16ই জুলাই কিন্তু রয়েছে রথযাত্রা মহা ফেস্টিভ্যালস, তাকে ঘিরে কিন্তু মহাউৎসব তৈরি হবে এই গুপ্তিপাড়াতে। আর তার শুভ সূচনা কিন্তু রয়েছে আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা দিয়ে। তো চলো আমরা আজকে সেই দৃশ্যই তোমাদের সঙ্গে তুলে দেবো সায়েন্স স্ক্রিনের মাধ্যমে। আমরা কিন্তু ঢুকলাম একদম মেন এন্ট্রান্স দিয়ে। ঠিক ঢুকে কিন্তু এই রয়েছে কিন্তু মন্দির চত্বর, যেখানে আমরা প্রবেশ করব। তবে জুতো খুলে প্রবেশ করতে হবে। তবে মন্দির কিন্তু বেশ পুরনো, 700 থেকে 800 বছরের পুরনো রয়েছে কিন্তু এই মন্দির। দেখো লেখা রয়েছে এই যে বৃন্দাবন চন্দ্র মঠ গ্রুপ অ্যান্ড টেম্পল, গুপ্তিপাড়া হুগলি। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে বৃন্দাবন চন্দ্রের বাড়ি। চলো আপাতত এইখানেই কিন্তু জগন্নাথ দেব সুভদ্রা বলরাম পূজিত হন সারা বছর। এই রয়েছে, ফাইনালি কিন্তু প্রবেশ করে গেছি আমরা একদম ভিতরে, যেহেতু গান বাজনা চলছে। আর এই রয়েছে কিন্তু মন্দির। আমি কিন্তু একা নই, বহু কিন্তু ভক্ত চলে এসছে এই স্নানযাত্রা উৎসবকে মহা সামিল হওয়ার জন্য। চলো আপাতত আমরা মেন মন্দির দিকে যাই, যেখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম রয়েছে, সেই দৃশ্য দেখার জন্য। আবার চলো। দেবের মন্দির এখান থেকে বেরোলাম, যেখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম রয়েছে। আর আমরা কিন্তু বাইরে থেকে সেই দৃশ্যটা একটুখানি দেখবো সুন্দর করে, যেখানে সমস্ত ভক্তরা কিন্তু এসছে, দেখতে পাচ্ছ। আমরা রয়েছি কিন্তু বৃন্দাবন চন্দ্র মন্দিরে, সেখানে এক দাদা ভাইকে পেয়ে গেছি। দাদা ভাই, এই মন্দির সম্বন্ধে যদি বলা যায় বা স্নানযাত্রা কেন, কি উপলক্ষে যদি বলা যায়। নমস্কার, আমি সমন্তক গাঙ্গুলি, বৃন্দাবন চন্দ্র মঠের একজন সেবায়িত এবং কমিটির মেম্বার। আজ এক মহাযজ্ঞ এবং জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা উৎসব। জগন্নাথ দেব অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথের এত গরম লাগে, তাদের 3 ভাই বোনকে মাথায় চন্দন লেপন করা হয়, কিন্তু তাতেও প্রভুর গরম নিবৃত্তি হচ্ছে না। তখন আজ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন তাকে ঘরা ঘরা দুধ গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়। স্নান করানোর পর প্রভু যদি সারাদিন ভক্তদের দর্শন দেন, তখন তিনি তার গায়ে জল বসে, সাধারণত তিনিও তো ভক্তের ভগবান, তারও ঠান্ডা লাগে এবং 15 দিন তিনি তখন কোনো ভক্তদের দর্শন দেয় না, অনবসর চলে প্রভু। তখন তিনি পাচকের পাচন খান এবং রেস্ট নেন ঘরে। তারপরে আষাঢ় দ্বিতীয়ার দিন প্রভু রথে করে যান মাসির বাড়িতে। রথ কিন্তু লক্ষ্মী দেবীকে তিনি মন্দিরেই রেখে যান। দ্বিতীয়া গেল, তৃতীয়া গেল, চতুর্থী গেল, প্রভু তাও আসছে না। পঞ্চমীতে তখন লক্ষ্মী দেবী যাবেন শস্য পোড়া দিতে। আগেকার দিনের মহিলারা স্বামীকে বশীকরণ করার জন্য টুকটাক চলতো, টুকটাক করার জন্য লক্ষ্মী দেবী গেলেন, কিন্তু তাতেও জগন্নাথ দেব ভক্তদের এত আনন্দ উৎসবে আনন্দ সাগরে ভেসে আছেন, আসছেন না। তখন গুপ্তিপাড়ার জমিদার প্রাণের দেবতা শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিউয়ের কাছে নালিশ ঠুকলেন এবং বৃন্দাবন চন্দ্র এবং কৃষ্ণচন্দ্র যুক্তি সহকারে লেঠেল নিয়ে গিয়ে প্রভুর ভান্ডার লুট করে ফেললো। এটাকেই ভান্ডার লুট উৎসব বলা হয়, যেটা উল্টো রথের আগের দিন হয়। এটা শুধু গুপ্তিপাড়ারই, আর কোথাও হয় না। তারপর দিন প্রভু উল্টো রথে করে বাড়ি আসেন এবং এখানেই ভোগ খেয়ে সারা বছর এখানেই থাকে। গুপ্তিপাড়ার রথের এত সুবিশাল উচ্চতা, কাঠের রথ হয়তো আর কোথাও নেই। আর এর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম
4টে টার্ন হয় এবং পুরীর পর সর্বোচ্চ রাস্তা অতিক্রম করে গুপ্তিপাড়ার রথ। আচ্ছা এবং এই আসুন আপনারা স্নানযাত্রা 16ই জুলাই গুপ্তিপাড়ার রথযাত্রা উৎসব, আপনারা আসুন, প্রভুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই কামনা করি। জয় জগন্নাথ। এই মন্দিরটা কত বছরের পুরনো? এটা বৃন্দাবন চন্দ্র মন্দির, আদি দেবতা বৃন্দাবন চন্দ্র। আচ্ছা এটার আমল হচ্ছে আকবরের আমল থেকে। এই মন্দিরে সত্যদেব সরস্বতী বলে একজন সন্ন্যাসী, তিনি প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিউকে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা আসুন এবং রথযাত্রা সবার ভালো কাটুক এই কামনা করি। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। তো শুনে নিলে এই মন্দির সম্বন্ধে হিস্টোরি বা চাঁদযাত্রা সম্বন্ধে সমস্তই তোমাকে বলে দিল দাদা, খুব ভালো লাগলো। এটা আমি চাইছিলাম যে কারো একটা ধরে তোমাদের সঙ্গে শুনিয়ে দিই এটা ছোট্ট হিস্টোরি। দেবের পুজো হওয়ার জন্য কিন্তু ফল প্রসাদ রেডি হচ্ছে, যেখানে কিন্তু পূজিত হবে। এখানে ঠিক এই মন্দিরে কিন্তু জগন্নাথ দেব রয়েছে। বৃন্দাবন চন্দ্রকে মন্দির ঘিরে কিন্তু অনেক ছোটখাটো মন্দির রয়েছে, তার মধ্যে এটা কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। দেখো কত সুন্দর লাগছে, ছোট্ট করে রাধাকৃষ্ণ রয়েছে, খুব সুন্দর পরিবেশ এখানকার। এখন কিন্তু সময় হয়ে গেছে জগন্নাথ দেব সুভদ্রা বলরামের ভোগ আসার, আর সেই ভোগ দৃশ্যটা আমরা এখন দেখবো, যেখানে জগন্নাথ দেবের ভোগ শুরু হবে। আর সেই ভোগ হওয়ার পরেই কিন্তু জগন্নাথ দেব সুভদ্রাকে বলরামকে বাইরে বের করা হবে, মানে স্নানযাত্রা উৎসব পালন করা হবে। এই রইলো মন্দিরে ঢোকার মেন গেট, আর এদিকে রইলো মন্দির চত্বর। এটা কিন্তু প্রচুর টেরাকোটার কাজ রয়েছে, মানে বহু পুরনো মন্দির। আর যদি বলা হয় এইদিকে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের যে ভোগশালা, মানে ভোগ ঘর যেটা বলা হয়, সেটা কিন্তু এইদিকে রয়েছে, যেখান থেকে ভোগ নিয়ে এসে কিন্তু মন্দিরে প্রবেশ করা অলরেডি হয়ে গেছে। মানে এখন জগন্নাথ দেবের বলরাম সুভদ্রার কিন্তু পুজো চলছে। দেখো এটা কিন্তু পুরোটাই ভোগ ঘর, যেখানে ভোগ রান্না হচ্ছে। এটাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটায় কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে যাওয়া হবে, যেখানে স্নানযাত্রা মহা উৎসব পালন করা হবে। এটা কিন্তু রয়েছে ঠিক একদম বৃন্দাবন চন্দ্র মন্দিরের ভিতরে। দেখো এই যে এইটা হচ্ছে মেন মন্দির জগন্নাথ দেবের, যেখানে সারা বছর পূজিত হয়। ঠিক এইখান থেকে বের করে এইখান দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে ঠিক ওইখানটাতে। তো ফাইনালি কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু এখন দেখতে চলেছি জগন্নাথ সুভদ্রা বলরামকে কিন্তু মন্দির থেকে বের করানো হলো। এখন নিয়ে যাওয়া হবে যেখানে স্নান করানো হবে, ঠিক সেখানে। দেখতে পাচ্ছ, দেখো সেই দৃশ্য, তোমাদের সঙ্গে সেই লাইভ আপডেট শুরু করছে। ও দীর্ঘ প্রতীক্ষার অবসান। লাভলি লাভলি লাভলি। জয় জগন্নাথ। বোনকে নিয়ে যাওয়া হলো, দেখতে পাচ্ছ মন্দির থেকে। এই দেখো শুরু চলে যাচ্ছে এখন, ঠিক যেখানে স্নান করানো হবে ঠিক সেইখানে। বেশ মুহূর্ত, বেশ। আর এইসব মুহূর্ত সাক্ষী হওয়ার জন্যই তো আশা। আর সঙ্গে তোমরা সমাজকে দেখতে পাচ্ছ, সবাই একবার বড় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বেরিয়ে আসছে কিন্তু জগন্নাথ দেব। জয় জগন্নাথ। সেই জায়গায় স্নান করানো হবে, সেই জায়গায় কিন্তু 3 ভাই বোনকে নিয়ে চলে যাওয়া হলো। এখন আমরা সেই দৃশ্য দেখবো বাইরে থেকে, স্নান করার দৃশ্য, যেটা যার জন্য আজকের এই লাইভ আপডেট। সকল ভক্ত কিন্তু চলে গেছে এখন ঠিক সেইখানটায়। চলো আমিও কিন্তু চলে যাবো ঠিক সেইখানটায়। জয় জগন্নাথ। স্নানযাত্রা উপলক্ষে কিন্তু দু সাইডে অসংখ্য মেলা বসে গেছে, যেখান থেকে কিন্তু এই রোডটা চলে গেল স্টেশনের দিকে। এটা সোজা একদম গুপ্তিপাড়া স্টেশন। আর ওইখানে কিন্তু বসানো হয়ে গেছে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম 3 ভাই বোনকে। আর এই হচ্ছে কিন্তু মন্দিরের মেন গেট, সেখান থেকে আমি বেরোলাম। এখানে তোমার ঢুকবে, এই রয়েছে কিন্তু গুপ্তচন্দ্র মন্দির। তো চলো, বৃন্দাবন চন্দ্রের মন্দির, সরি ওই নামটা ভুলে যাচ্ছি বারবার করে। আর ওই উপরে কিন্তু অলরেডি চলে এসছে 3 ভাই বোন। এখানে কিন্তু হবে এখন সেই মহা সময় শুভক্ষণ, মানে স্নানযাত্রার মহা উৎসব। এই রইল বৃন্দাবন চন্দ্রের মন্দির। আর একে ঘিরে কিন্তু এই রয়েছে কিন্তু সমস্ত মেলা কিন্তু বসে গেছে অলরেডি। এই যে পথটা দেখতে পাচ্ছ সোজা, আমরা এই পথটা দিয়ে কিন্তু স্টেশন থেকে এসেছি। বেশ পথটা কিন্তু দেখতে পাচ্ছ, এই লম্বা একটা পথ, দীর্ঘস্থায়ী পথ। এই পথ ধরে কিন্তু সোজা রথের দিন চলে যাবে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম মাসির বাড়ি। এখান থেকে সোজা লং অনেকটা ডিস্টেন্স। আর যদি এইদিকে ঘোরাই, এই দেখো এখানে রয়েছে কিন্তু সেই রথ। সেই রথ কিন্তু এখনো রেডি হচ্ছে, মানে আর আগামী 15 দিন পর কিন্তু
শুভ সূচনা। এই রথ টেনে নিয়ে চলে যাওয়া হবে কিন্তু মাসির বাড়ি। দেখতে পাচ্ছ রথের কালারফুল বা ফুল ফাল সব লাগানো হবে, এখন রেডি করছে, মানে 1 বছর তো পড়ে থাকে না, এটাকে একটু মেনটেন্যান্স করতে হয়, তো মেনটেন্যান্স করছে, রেডি হচ্ছে। আর সেই সঙ্গে কিন্তু আমরা দেখবো ঠিক এইখানটায় কিন্তু চলে এসছে, ঠিক এই মন্দিরটাতে চলে এসছে কিন্তু জগন্নাথদেব সুভদ্রা বলরাম তার স্নান যাত্রা, মানে স্নান করার উৎসব এখানেই পালন হবে। দেখো মন্দিরে কিন্তু বেশ ভালো ভক্তদের ভিড় জমে গেছে এই পুজো দেখার জন্য। তো এই যে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু উপরে রয়েছে 3 ভাই বোন, এবং ওইখানে গিয়ে তো সবাই আর জল ঢালতে পারবে না, মানে স্নান যাত্রার জল ঢালা হয় পারবে না, তার জন্য কিন্তু সব ভক্তরা এসে এইখানে দুধ জল দিচ্ছে। এই জলটা গিয়ে কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে কোনো একটা পুরোহিত ঢেলে দেবে জগন্নাথের সুভদ্রা বলরামের মাথায়। যে সমস্ত ভক্তমণ্ডলী এখানে পূজা অর্চনা এবং মঙ্গল আরতির মধ্য দিয়ে আমাদের আজকে স্নানযাত্রা, এই স্নানযাত্রা উৎসবে আপনাদের সবাইকে স্বাগত। এইখানেই কিন্তু হবে জগন্নাথ দেব সুভদ্রা বলরামের স্নান যাত্রা উৎসব। ঠিক এখানে এসে কিন্তু 3 ভাই বোনকে এনে রাখা হয়েছে, ঠিক এইখানেই কিন্তু হবে। উপর থেকে বলি এই হচ্ছে কিন্তু কিছু এমন একটা দৃশ্য, সেখান থেকে কিন্তু হাজার হাজার ভক্ত রয়েছে এই স্নান যাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য। উপরে কিন্তু ভক্তদের এলাও নেই, যারা ভিডিও ইনফ্লুয়েন্সার বা ফটোগ্রাফি করে তারাই কিন্তু উঠছে উপর থেকে। সেই স্নান জল কিন্তু এই পাইপ দিয়ে পড়ছে, সেটাই কিন্তু ভক্তরা ধরছে। দেখতে পাচ্ছ জল, স্নান জল নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে যাবে হয়তো। দেখো এখানে কিন্তু সেই কারাকারি লেগে গেছে, কে কার আগে জল ঢালবে, এখনো আরো জল ঢালা কাজ চলবে, ঠিক জল এখান দিয়ে পড়বে আর এই জল কিন্তু ধরছে যাবে। মানে জগন্নাথ গরমের ফলে প্রভু ক্লান্ত হয়ে গেছেন। প্রভু ওই জন্য আজকে আমাদের সামনে এসে প্রভু পুরো স্নান করছেন। প্রভু গঙ্গাবাড়ি প্রভু স্নান করছেন। আপনারা সবাই লক্ষ্য করুন, আপনারা সবাই আনন্দ উপভোগ করুন, প্রভুকে স্নান করুন। আপনারা সবাই করেছেন, আপনারা ওখানে ঢুকে আছেন হয়তো, কিন্তু আপনারা প্রত্যেকেই প্রভুকে স্নান করেছেন আপনাদের মনের ভাব দিয়ে। এই একটু সামনে থেকে সরে যাওয়াই, সামনে থেকে সরে যান। সামনে যারা আছেন ক্যামেরাম্যান নিয়ে তারা একটু করবেন, সামনে ক্যামেরাম্যান নিয়ে যারা আছেন তারা একটু করবেন। সামনে যারা আছেন সরে আসুন, সরে আসুন। যারা আছে দেখতে পাচ্ছেন, যারা পুরোহিত এবং যারা আছেন সামনে একটু করবেন। গোপাল, স্নানের জল তোমরা ভক্তদের মধ্যে তোমরা ফিল করবে, জল তোমরা নিয়ে গিয়ে ভক্তের মধ্যে ফিল করবে।
এই জায়গা থেকে এইখান থেকে জগন্নাথ দেবের সাধারণত একটু অস্পষ্টই দেখা যাবে, অনেকটা নিচু জায়গা যাবে। উপর থেকে তোমাদের সঙ্গে দৃশ্য দেখে আসলাম, তো মোটামুটি ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু জগন্নাথ দেবের চান যাত্রা। কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলবো না। যারা ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করবো, যারা ইউটিউব থেকে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর কেমন লাগলো আজকে এই চান যাত্রার মহা উৎসব গুপ্তিপাড়া থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি সুমন। তো যাই হোক, সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সঙ্গে কিন্তু বহু ভক্ত এখন অপেক্ষা করছে এই দৃশ্য দেখার জন্য। আমি উপর থেকে অলরেডি দেখে চলে আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সেই দৃশ্য। সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, টাটা।